24শে জুলাই শুক্রবার পালিত হচ্ছে পবিত্র উল্টো রথ বা পূর্ণযাত্রা। এই বিশেষ দিনে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে ফিরে আসছেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মাসির বাড়িতে 8 দিন কাটানোর পর নবম দিনে এই বাহুড়া যাত্রার মধ্য দিয়ে নিজ বাড়িতে ফিরছেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। সেই মতো এদিন দুপুরে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে স্কন তারকেশ্বর আউটপোস্টের উদ্যোগে 9 দিন চলা উৎসবে শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক সন্তু পান, স্কন তারকেশ্বর আউটপোস্টের বিভিন্ন প্রভু ও মহারাজ এবং ভক্তবৃন্দ। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে তৈরি হওয়া মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির থেকে পুরসুরায় নিজ মন্দিরে ফিরে চললেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এ বিষয়ে স্কন তারকেশ্বর আউটপোস্টের মহারাজ ও তারকেশ্বর বিধায়ক সন্তু পান সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনব। প্রভু জগন্নাথ দেব তিনি এই মুহূর্তে ফিরছেন। এটা আনন্দের, এটা উৎসবের। আমরা সবাই মিলে হরিভক্তরা একসঙ্গে রথের রশিতে টান দিয়েছি, পরিষ্কার করে দিয়ে রাস্তা, রথ এগিয়ে চলেছে। এটা এই রাজত্বে আর কেউ বলবে না যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা হিন্দুদের একটা জাগরণ এবং সেই জাগরণে মানুষ একসঙ্গে হাঁটছে। হ্যাঁ, আজকে সকল ভক্তরা যেমন উল্লসিত তেমন হৃদয়ে আহত যে জগন্নাথ আজকে এই 9 দিন এখানে বিরাজমান করেছেন। সকল ভক্তদেরকে উনি দর্শন দান করেছেন। পুনরায় উনি সকলদেরকে দর্শন করে ফির ওনার শ্রীমন্দিরে গমন করছেন। যেমন হৃদয় বিদারক তেমন অত্যন্ত উল্লাসের। বহুড়া যাত্রা যে ফিরতি রথ যেটাকে বলা হয়, যেটা বহুড়া যাত্রা বা নীলাচল যাত্রা রূপে আখ্যায়িত রয়েছে। প্রভু যখন তার মাসির বাড়ি গেলেন, যেরকম রাস্তা পরিষ্কার করা হচ্ছিল, আজকেও দেখা যাচ্ছে সেরকমভাবে আবারও রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কেন এই পরিষ্কারটা এটা কেন করা হয়? দেখুন, এই শ্রীমন চৈতন্য মহাপ্রভু ভূতপূর্বকাল ওনার পূর্বে উনি একটি শ্লোক রচনা করে গিয়েছিলেন যে চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ এই রাস্তা মার্জন হচ্ছে, রাস্তা মার্জনের কাঠি হচ্ছে রাজার। পুরীতে রাজা এসে এই ছেঁড়া পহরা রূপী একটি নীতি পালন করেন। এর অর্থ হচ্ছে যে যে ভগবান জগন্নাথ উনি আসছেন, আমার হৃদয়ের কলমশ আদি যত কিছু আছে সব কিছু যেন পরিষ্কার হয়ে যায়। আসবে হয়তো সকলে আহত কিন্তু অনেক উল্লসিত যে জগন্নাথ শ্রীমন্দিরে বিরাজমান করবেন এবং সকল ভক্তকে কৃপা করবেন এবং এই দিব্যধাম তারকেশ্বরে বিশাল মন্দির স্থাপনা হবে এবং ভগবানের যতবার আবির্ভাব হয়েছে যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই বাক্য সংস্থাপন করার জন্য পুনরায় জগন্নাথ আবার আমাদের মাঝে আসবেন। শুদ্ধ নিত্যানন্দ দাস। সরকার এসছে, হ্যাঁ জগন্নাথের নতুন সরকার এসছে। হ্যাঁ, আচ্ছা দেখুন, রাজার বা সরকারের কর্তব্য হচ্ছে, বললাম না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। রাজ্যের প্রজাদের হৃদয়ে ধর্ম উৎপন্ন করলেই তারা হচ্ছে শান্ত থাকবে। এত কিছু হৃদয়ের প্রত্যেক লোকের মাঝে এত কি বলবো বৈরী ভাব, এত কি বলবো হিংসাত্মক ভাব, কেবলমাত্র ভক্তির দ্বারাই এটাকে নির্মূল করা যায়। তো বর্তমান যে সরকার রয়েছেন তো ওনারা অবশ্যই ধার্মিক, আমরা যতটা দেখতে পাই। তো ওনার সনাতন ধর্ম পুনরায় স্থাপিত হবে, এটাই ওনাদের কাছে প্রার্থনা এবং তারকেশ্বরে জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা হবে। হরে কৃষ্ণ। শুদ্ধ নিত্যানন্দ দাস। ইস্কন তারকেশ্বর সকলকে সুস্বাগতম। এবং আজকে উল্টো রথ যেমন অত্যন্ত হৃদয় বিদারক এবং সঙ্গে সঙ্গে উল্লসিত। তো আজকে এই নতুন বাসস্ট্যান্ড থেকে পুরসুরা উল্টো রথে যাত্রা হচ্ছে। এটাই শেষ নয়, আমাদের এখানে প্রতিদিন কল্যাণী আবাসনে নিত্য সেবা পূজা হয়, মঙ্গল আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। তাই আমি এই বার্তাটি দেব আপামর জনসাধারণকে যে তারা এই জগন্নাথকে দর্শন, তার কৃপা লাভ করার জন্য প্রতিদিন এই জগন্নাথের দর্শন এবং সেবা করার সুযোগ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আমি আত্মানন্দ গৌর দাস, ইস্কন তারকেশ্বর যে আমাদের ইস্কন রয়েছে তার মূল। এবং এখানে আমি একটি বার্তা দিতে চাই
ইসকনের নাম করে অনেকে ব্যক্তিগত স্বার্থ এখানে রাজনীতিকে সামনে নিয়ে আসছে, হয়ে যা কিছু কথা বলার, এবং অন্য কেউ যদি ইসকনের প্রধান বা কিছু বলেন সেটি কেউ গ্রহণ করবেন না। এবং আমি সকলের কাছে পুনরায় আমি বিনীত নিবেদন, আপনাদের মনুষ্য জীবন সার্থক করার জন্য প্রভু জগন্নাথ দর্শন, তার সেবার সুযোগ গ্রহণ করার জন্য আমাদের এই তারকেশ্বর কল্যাণী আবাসনে আমাদের অস্থায়ী একটি মন্দির শ্রীযুক্ত শ্যামল সিংহ রায় মহাশয় তার নিবাস প্রদান করেছেন। সেখানে জগন্নাথের সেবা পূজা নিত্য হচ্ছে। আপনারা আসুন এবং সাপ্তাহিক মহামিলন, এবং কেউ যদি চান যে আপনারা আপনাদের গৃহে এই পারমার্থিক ভক্তি অনুশীলন করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গৃহে ভাগবত আরাধনা, ভাগবতের অনুষ্ঠান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আজকে সারা রাস্তায় জগন্নাথের হরিনাম সংকীর্তন, নৃত্য, বিভিন্ন শোভাযাত্রার আমরা আয়োজন করেছি, এবং জগন্নাথের রথের পেছনে সকলের জন্য মহাপ্রসাদ বিতরণ হবে। হরে কৃষ্ণ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।